তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সুন্দর একটা ভর্তা করেছিলাম। ভর্তা বা বাটা যে যেটাই বলেন, আমি ভর্তাই বলি। তো কি ভর্তা করেছিলাম আর ভর্তাটা এভাবে করলে কতটা যে টেস্ট হয় সেটাই আজকে খেয়ে দেখাবো। আর সেজন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর কিসের ভর্তা না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক এবার চলে যাচ্ছি যে এটা কিসের ভর্তা সেটা দেখাবো। তো এটা যে শুধু কাঁচা কলা তা না, এর সাথে আরও অনেক জিনিস আছে। তো আমি কাঁচা কলাটাকে এভাবে এই যে মানে ছুরি দিয়ে টান দিলে উপরের যে একটা মানে এরকম খোসা টাইপের থাকে সেটা উঠে যায়। আর পুরোটা ছিলিনি, জাস্ট ওই খোসাটাকে টান দিয়ে তুলে ফেলেছি এরকম আর কি। আর এর ভেতরে দিয়েছিলাম সিম, সিমটা দিয়ে সিদ্ধ করেছিলাম কারণ এটার সাথে সিমটা দিয়েও ভর্তা করব সেই কারণে। আর এখানে একটু মুগ ডাল একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, ওটা পরে রান্না করব। আর এখানে আমি কাঁচা কলাটা মানে সিদ্ধ করা কাঁচা কলাটা বেটে নিচ্ছি। আর এই শিলপাটায় বাটার যে ভর্তার যে একটা টেস্ট মানে কি বলবো। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিয়েছি তেলে, ভেজে তারপরে দিচ্ছি, তাহলে এর একটা সুন্দর গন্ধ আছে, ওটা পাওয়া যাবে ভর্তাতে। আর আমি ভেবেছিলাম মিক্সিতে করব, তো বাবু যেহেতু ঘুমাচ্ছে তো একটু রিস্ক নিয়েই নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক কষ্ট করে ভিডিও করি বাচ্চাকে নিয়ে, সংসার সামলিয়ে, তারপরে ভিডিও করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, ওর সাথে আমি সিম দিয়েও বেটে নিয়েছি। এবার কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে ভালো করে পাটাতেই ভর্তাটাকে মেখে নিচ্ছি। এবং মানে আমার কি বলবো, গরম ভাতের সাথে এটা আপনারা খেয়ে দেখবেন করে। মিক্সিতে করতে পারেন, কিন্তু আমি যে বললাম তো যে আমি শিলপাটাই করেছি। তো হয়ে গেছে, পাটাটা মুছে রেখে দিয়েছি। আর এদিকে একটু আলু মাখবো, আজকে ভর্তা ভাত ডাল এগুলো হবে। তো আলু মাখাটা ওই তো নর্মালি শুকনো লঙ্কা দিয়ে, আমি বলবো নর্মালি না, ভর্তা মাখার উপরে সব থেকে বেশি টেস্ট হয় খেতে। আপনি ভর্তাকে যত বেশি ভালো সুন্দর করে মাখবেন তত বেশি যখন ভাতের সাথে খাবেন তার টেস্ট বেশি পাবেন। আর মানে মাখতে না পারলে ভর্তার কোনো স্বাদ নেই, এটা হলো ব্যাপার। তো এটাকে এভাবে কচলিয়ে কচলিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাহলে এই যে ধনেপাতা শুকনো লঙ্কা সর্ষের তেল কাঁচা পেঁয়াজের গন্ধগুলো খুব ভালো করে আলুর মধ্যে ঢুকে যাবে। তো যাই হোক, আমার এখানে মাখা হয়ে গেছে, রেডি, কমপ্লিট। তো এই যে কাঁচা কলা সিমের ভর্তা বাটা, আর এখানে ডিম ভেজেছি, আর এটা আলু মাখা, আর এদিকে হচ্ছে একটু মুগ ডাল করেছি মাখা মাখা করে, সাথে ধনে পাতা দিয়েছি। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আপনাদের তো খাওয়াতে পাচ্ছি না, খেতে চাইলে আমার ঘরে চলে আসবেন। অসাধারণ খেতে, মানে কি বলবো। এই যে এরকম করে মেখে একটু মুখে দিবেন, হেভি টেস্ট, মানে দুর্দান্ত খেতে গরম ভাতের সাথে। আর সাথে যদি আরেকটু ভর্তা নিয়ে আর একটু ডাল নিয়ে মানে একটু ডিম নিয়ে খেলে আরও অসাধারণ। কোনো কথা হবে না আর কি। মাঝে মধ্যে এরকম ভর্তা ভাত মানে একটা কি বলে না যে মাছ মাংস বাদ দিয়ে এই ভর্তা ভাত ডাল এগুলোই মনে হয় বেশি টেস্টি খাবার। কিন্তু ভর্তা ভাত বানাতেও কিন্তু মানে ঝামেলা আছে, এই সিদ্ধ করা মাখা এ করা সে করা অনেক ঝামেলার ব্যাপার। তো যাই হোক, একটুখানি ডাল নিয়ে ডালটাও ঘন ঘন করে করেছিলাম। আর আমি প্রেসারে ডালটাকে একটা সিটি দিয়েছিলাম, একটা সিটি দিয়ে জাস্ট বন্ধ করে রেখেছিলাম। তারপরে এটাকে কি করেছি, পেঁয়াজ ভেজে রসুন ভেজে তার সাথে একটু কাঁচা লঙ্কা ভেজে যখন ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো দিয়ে ডালটাকে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে আমি ডালটা করেছি, তারপরে ধনে পাতাটা দিয়েছি। আর এই তো আপনাদেরকে খেয়ে দেখালাম যে খেতে কতটা টেস্টি হয়েছিল। অসাধারণ খেতে, অসাধারণ খেতে। আপনারা এভাবে খাবেন করবেন। থ্যাংক ইউ, টাটা।